প্রিয় দর্শক, আপনাদের দেখাবো মাছের ফিশারি কি অবস্থা দেখেন। আমরা অনেক দূর এক জায়গায় আসছি মানুষের মাছের ফিশারি দেখতে। অন্য মানুষের মাছের ফিশারি সেই দেখেন, দেখে মনে হচ্ছে কি সুন্দর বাতাসের সাথে পানি ঢেউ খেলতেছে। দেখেন সুন্দর সুন্দর বাতাসের সাথে পানি ঢেউ খেলতেছে। এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন। হালকা বাতাস, তার মধ্যে পানিগুলো ঢেউ খেলতেছে। আচ্ছা সামনে যাও, আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও। জুতা তো এনেই রইলো, তাহলে কেমনে হইলো? পানির মধ্যে অনেক বড় ফিশারি, এর মধ্যে মাছ ছাড়া হয়েছে। দেখেন ইয়া বড় ফিশারি, দেখছেন কত দূর দেখা যায়? অনেক দূর, অনেক দূর চোখ যায়। হ্যাঁ দেখেন বাতাস, হালকা বাতাস, হালকা বাতাসে পানিগুলো কি সুন্দর ঢেউ খেলতেছে, সুন্দর সুন্দর ঢেউ খেলতেছে। অসাধারণ ভাই, দেন কত লম্বা। দেখেন এই পানির দৃশ্যটি যে কোনো মানুষের ভালো লাগবে, একদম প্রাণটা জুড়ে যায়। হালকা বাতাসে পানিগুলো কি সুন্দর ঢেউ খেলতেছে দেখেন। যতবারই দেখেন শুধু ভালো লাগবে, এটা মন্দ লাগার কোনো বিষয় না, ভালো লাগবে। সুন্দর দেখতে ফিশারি। সবুজ ঘাস, পানি। দেখেন এই যে মাছ আটকানোর জন্য বানা সেট করছে, এটাকে বলা হয় বানা। আপনাদের গ্রামে বা জেলায় কি বললে সেটা বলতে পারবো না, কিন্তু এটাকে বলা হয় বানা। বানা দিয়ে মাছ আটকে রাখছে যাতে মাছ অন্য জায়গায় না যায়। প্রিয় দর্শক, আপনাদের জেলায় এটাকে কী বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের জেলায় কিংবা আমাদের এলাকায় এটারে বানা বলে। বানা দিয়ে মাছ আটকানো যায়, এটা সেই বানা। দেখেন অনেক দূর ধরে মাছটা আটকাইছে বানা দিয়ে, কি সুন্দর পানি চিকচিক চিকচিক করেছে দেখেন। অসাধারণ একটা দৃশ্য দেখেন, পানিগুলো চিকচিক করতেছে, বাতাসে ঢেউ খেলতেছে, পানিগুলো চিকচিক করতেছে। এত বড় জায়গায় মাছের ফিশারি, সুন্দর একটা জায়গা। কত বড় ফিশারি দেখেন। দেখে মনে হচ্ছে নদী। হ্যাঁ কি সুন্দর বাতাসে পানি ঢেউ খাচ্ছে। যে কেউ দেখে বলবে নদী। নদীর মধ্যে মাছ চাষ কীভাবে করা হয় দেখেন। নদীর মধ্যে মাছ চাষ করে, আসলে এটা নদী না, কেন দেখেন বড় একটা ফিশারি, দেখে মনে হচ্ছে নদী, একদম নদীর মধ্যে দেখতে, কিন্তু এটাকে বলা হয় ফিশারি, বড় ফিশারি। নদীর মধ্যে কীভাবে মাছ চাষ করে দেখেন। নদী, ছোট নদী বলে এবং কি ফিশারি বলে। নদীর মধ্যে দেখতে তো হচ্ছে নদী। দেখেন কি সুন্দর পানি ঢেউ খাচ্ছে।